নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কড়াইশুঁটি স্ন্যাক্স। এটা বানানো খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন আর খুব সহজেই বানানো যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছি আর হাফ বাটি সুজি নিয়েছি আর আমন্ড আর কাজু বাদাম কিছু নিয়েছি। এখন চিনি দেব হাফ চামচ, দিয়ে এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। তারপরে কড়াইশুঁটি, ধনেপাতা, আদা কুচো, দুটো লঙ্কা আর আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন কড়াই গরম করে এখানে আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর কড়াইশুঁটিটা দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে যাতে কড়াইশুঁটি একটু শুকিয়ে আসে। বন্ধুরা, এইভাবে অবশ্যই বানাবেন। বানানোও সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, তা না হলে লেগে যেতে পারে। এরপরে এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম, জিরের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিলাম, গরম মশলা দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একভাবে নাড়তে হবে। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি সুজির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এই সুজিটা বাইন্ডিংয়ের কাজ করবে। তারপরে আরেকটু লাগবে, আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়া দিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে আমি 3 মিনিটের মতন ভালোভাবে নাড়া দিয়ে নিয়েছি। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এটা গরম থাকতে থাকতেই ভালোভাবে মুথে নিতে হবে। এখানে এখন আমি 1 চামচ ঘি দেব। ঘিটা দেওয়ার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, যদি ঘি না থাকে তাহলে এখানে তেল দিয়ে নেবেন। দিয়ে ভালোভাবে একটু মুথে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এখন আমি লেচির মতন করে গড়ে নেব। এবার একটু চ্যাপ্টা করে নেব। আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও দিয়ে নিতে পারেন। এইভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমি বানিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এবার অন্য আরেকটা বাটি নিলাম। তার মধ্যে আমি 3 চামচ ময়দা দিয়ে দেব আর নুন দিলাম অল্প একটু, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা সুন্দর হয়, আর একটু গরম মশলা দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার স্ন্যাক্সগুলো এর মধ্যে ডুবিয়ে নেব। তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি একবার করে কোট করে নিচ্ছি, আপনারা চাইলে দুবার করে কোট করে নিতে পারেন। এবার একটু চেপে চেপে দিয়ে নিচ্ছি। ভালোভাবে দিয়ে নিলাম। এরপরে আরেকটাও করে দেখাচ্ছি বন্ধুরা। একবার যে কেউ দেখলেই করতে পারবে আর খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বানানো হয়ে গেছে আমার, দেখিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 100 ml সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর স্ন্যাক্সগুলো দিয়ে নিলাম। তারপরে 2 মিনিট পর একটু উল্টে পাল্টে দেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
প্রত্যেকটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে। এবার আমি একটা ভেঙে দেখাবো আপনাদের। দেখুন এবার আমি ভেঙে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।